ভারতবর্ষে সবথেকে বর্তমানে চর্চিত বিষয় হলো এসআইআর 2025 বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2025। পশ্চিমবঙ্গ সহ আরও 11টি রাজ্যে এসআইআর চালু হয়ে গিয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআরের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন। আগামী নভেম্বর মাসের 4 তারিখ থেকে বিএলও আপনার বাড়িতে যাবে এবং এসআইআরের জন্য যে ইনুমারেশন ফর্ম, সেই ফর্ম 2টো করে আপনাকে দিবে। তো সেই ইনুমারেশন ফর্মটা দেখতে এই রকম। তো এই ইনুমারেশন ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন সেটাই আজকে বিস্তারিত আমরা দেখব। বেশ কয়েকটি কেস রয়েছে এখানে, সেই কেসগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো ইনুমারেশন ফর্মের উপরে এরকম লেখা থাকবে, ইনুমারেশন ফর্ম নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড। এটা প্রি প্রিন্ট করা থাকবে, আগে থেকে প্রিন্ট করা থাকবে। তারপরে কি থাকবে, ইলেক্টরস নেম এপিক অ্যাড্রেস। এটা কি 2025 সালের ভোটার লিস্টে আপনার যা নাম রয়েছে সেই নাম থাকবে, এপিক নাম্বারটা থাকবে এবং অ্যাড্রেসটা থাকবে। পরের ঘরে কি থাকবে, 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী ভোটার আপনার সিরিয়াল নাম্বার থাকবে, পার্ট নাম্বার থাকবে, এসি নাম্বার থাকবে এবং স্টেট, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। পরের ঘরে একটা কিউআর কোড থাকবে। আপনি ফর্মটা ফিল আপ করে যখন বিএলওকে দিবেন, বিএলও এই কিউআর কোডটা স্ক্যান করবে। স্ক্যান করলেই ওনার অ্যাপসে অটোমেটিক্যালি আপনার সমস্ত ডেটা ফেচ হয়ে যাবে। এটা বিএলওর জন্য কিউআর কোড। তারপরে পরের ঘরে আপনার ছবি থাকবে, যেটা 2025 সালের ভোটার লিস্টে আপনার যে ছবিটা রয়েছে সেই ছবিটাই এখানে থাকবে। তারপরের ঘরে আপনি কি করবেন, কারেন্ট একটা পাসপোর্ট সাইজের কালার ফটো আপনি এখানে বসিয়ে দিবেন। যদি মনে করেন 2025 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের ছবি আপনি পরিবর্তন করেছেন বেশ কিছুদিন আগেই, সেটা 2024 সাল হতে পারে বা 2025 সালের প্রথম দিকে আপনি চেঞ্জ করেছেন সাপোজ, তাহলে সেই ছবিটাও ইচ্ছা করলে আপনি এখানে লাগাতে পারেন বা বর্তমানে কারেন্ট তোলা ছবি পাসপোর্ট সাইজের কালার এখানে বসাবেন। এবার এই পার্টটা আপনাকে ফিল আপ করতে হবে কি অনুযায়ী, 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী। তো কিভাবে ফিল আপটা করবো আপনাদেরকে আমি একে একে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, প্রথমে আমাদেরকে বসাতে হবে ডেট অফ বার্থ। কি ফরম্যাটে আমি এখানে ফিল আপ করেছি অনেকটাই, যে সাপোজ আমি একটা ডেট অফ বার্থ নিয়ে নিয়েছি 05111983, অর্থাৎ 1983 সালের নভেম্বর মাসের 5 তারিখে জন্ম। তাহলে এখানে আমি যা ফিল আপ করবো, আবারও বলছি, 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী। তারপরের ঘরে আমি ডেটা হচ্ছে, প্রথম ঘরে তো চলে গেল আমার ডেট অফ বার্থ। তারপরের ঘরে কি, আধার নাম্বার। আপনার ক্ষেত্রে যেটা আধার নাম্বার, সেই আধার নাম্বারটা আপনি বসাবেন। যদি মনে করেন যে বসাবেন না, এটা অপশনাল, নাও বসাতে পারেন, অসুবিধা নেই। পরের ঘরে কি, ফাদার্স বা গার্জেন্স নেম। আপনার বাবার বা আপনার যা গার্জেন নেম 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী যা আছে, তবে এখানে আপনি অবশ্যই সঠিকটাই বসাবেন। তারপরে ফাদার্স বা গার্জেন্সের এপিক নাম্বার, এটা 2025 সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন, সেখান থেকে বসাবেন। এবার আপনার মনে হতে পারে আপনার বাবার নাম নেই, কেন, আপনার বাবা অনেক আগেই মারা গেছেন, 2025 সালের ভোটার লিস্টে ওনার নাম নেই, অর্থাৎ ওনার এপিক নাম্বারটাও নেই। তাহলে আপনি এই ঘরটা ফাঁকা রাখবেন, বসানোর প্রয়োজন নেই। পরের ঘরে আপনার মায়ের নাম লিখবেন, অবশ্যই সঠিক নাম, এবং 2025 সালের ভোটার লিস্টে আপনার মায়ের নাম যদি থাকে সেটা অবশ্যই আপনি বসিয়ে নেবেন, যা থাকবে আপনি সেটাই বসাবেন। তারপরে হচ্ছে স্পাউস নেন। আপনি যদি মেল হন তাহলে আপনার স্পাউস হলো আপনার স্ত্রী, ওয়াইফ, সেই ওয়াইফের নাম বসাবেন। আর এখানে 2025 সালের ভোটার লিস্টে আপনার যে ওয়াইফের এপিক নাম্বার রয়েছে সেটা বসাবেন। আর আপনি যদি ফিমেল হন তাহলে এখানে আপনার হাজব্যান্ডের নাম বসাবেন এবং আপনার হাজব্যান্ডের এপিক নাম্বার বসাবেন 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী। এইবার সবথেকে ভাইটাল বিষয় হলো এটা, এই পার্টটা, এটা আমরা এবার দেখব। এটা দুটো পার্ট রয়েছে, দেখেন, ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর যে হয়েছিল, সেই যে ইলেকটোরাল রোল, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে। তো 2002 সালে ভোটার লিস্টে আপনার যদি নাম থাকে তাহলেই কিন্তু আপনি এই ঘরটা ফিল আপ করবেন, না হলে কিন্তু ফিল আপ করবেন না। আপনার যদি ভোটার লিস্টে নাম না থাকে 2002 সালের, তাহলে কিন্তু এই ঘরটা আপনি ফিল আপ করবেন না। এবার কথা হচ্ছে, আপনার নাম নাও থাকতে পারে, যদি থাকে তো এখানে বসাবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে ডান দিকে বসাতে হবে। তো এইখানে কিভাবে বসাবেন সেটা আপনাদেরকে এক নজরে দেখাই একটু।
তো তার সঙ্গে সঙ্গে প্রথমে আমি চলে যাচ্ছি যে দেখেন 2002 সালের আমি একটা ভোটার লিস্ট হচ্ছে খুলে নিলাম। আমাদের 2002 সালে যে ভোটার লিস্ট ছিল সেটা বিধানসভা ছিল হচ্ছে 32 নম্বর কালিয়াগঞ্জ, অংশ নাম্বার ছিল 28। এখানের আমি একটা ভোটার লিস্টের পৃষ্ঠা নিয়ে নিচ্ছি। এই যে দেখেন 32 নম্বর কালিয়াগঞ্জ, অংশ নাম্বার 28। এখানে ভোটার সিরিয়াল নাম্বার থাকবে, এখানে ভোটারের নাম থাকবে, এখানে ভোটারের যে রিলেটিভ সেটা আপনার বাবা হতে পারে, আপনার হচ্ছে স্বামীও হতে পারে, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, যা রয়েছে যে অনুযায়ী রয়েছে সেই অনুযায়ী আপনাকে বসাতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে সচিত্র পরিচয়পত্র অর্থাৎ এপিক নাম্বার এদিকে রয়েছে। 2002 সালের ভোটার লিস্টে যে এপিক সেটা এদিকে রয়েছে। এখানে যা যা তথ্য পাবেন সেই তথ্য অনুযায়ী কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। সাপোজ আমার নাম হচ্ছে এমডি ট্রি, সাপোজ আমি এটা ধরলাম, এবং 2025 সালের ভোটার লিস্টে আমার এটাই এপিক নাম্বার আছে 2025 সালের ভোটার লিস্টে, তার জন্য এটা প্রিপ্রিন্ট হয়ে এটা এসেছে। কিন্তু দেখেন 2002 সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আমি যা নাম পেয়েছি, আমি ধরেন সাপোজ এটা পেয়েছি, তাহলে আমি এটাই বসাবো। এবং 2002 সালের ভোটার লিস্টে আমার এপিক নাম্বার সাপোজ আমি ধরে নিচ্ছি এটাই ছিল, তাহলে আমি এটাই বসাবো। কেন? যে 2002 সালের ওই সময় এপিক নাম্বারগুলো এরকম ছিল, যারা কারেকশন করেছেন তাদের কিন্তু এপিক নাম্বার চেঞ্জ হয়ে এইরকম আকারের হয়েছে। এখানে আরপিজিও থাকতে পারে, ইউএক্স দিয়েও থাকতে পারে, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে। আপনি যদি কারেকশন করিয়ে থাকেন, এপিক নাম্বার যদি চেঞ্জ হয়ে থাকে, তাহলে চেঞ্জ এপিক নাম্বারটা এখানে অবশ্যই থাকবে। আর এখানে এপিক নাম্বার কোনটা থাকবে? 2002 সালের ভোটার লিস্টে যে এপিক নাম্বার ছিল সেটাই আপনার এখানে থাকবে। এবং 2002 সালের ভোটার লিস্টে রিলেটিভ নেম বা ওই যে যেটা দেখালাম আপনাদেরকে সম্পর্ক, এখানে যেই সম্পর্কের নাম লেখা আছে আপনি সেই নামটাই কিন্তু এখানে দিবেন, যা লেখা থাকবে সেটাই দিবেন। এবং ওখানে যে সম্পর্কটা লেখা থাকবে, যদি ফাদার লেখা থাকে মানে পিতা লেখা থাকে তাহলে ফাদার, যদি স্বামী লেখা থাকে তাহলে এখানে অবশ্যই হাজব্যান্ড দিবেন। তারপরে 2002 সালের ভোটার লিস্ট আপনার যে ডিস্ট্রিক্টে ছিল, আমার ক্ষেত্রে উত্তর দিনাজপুর, তার জন্য আমি উত্তর দিনাজপুর এখানে বসিয়েছি, স্টেট ওয়েস্ট বেঙ্গল। তারপরে এসি নাম কালিয়াগঞ্জ, এসি নাম্বার ছিল 32, পার্ট নাম্বার 28, সিরিয়াল নাম্বার 779। তাহলে এটা কখন ফিল আপ করবেন আপনি? আবারও আমি বলছি, আপনার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে সেই লিস্টের ডিটেলসটা এখানে আপনি ফিল আপ করবেন। এক নজরে আপনাদেরকে একটু দেখাবো যে আপনার বাবা বা মা দুইজনেই যদি বেঁচে না থাকেন এবং 2025 সালের ভোটার লিস্টে ওনাদের যদি নাম না থাকে, তাহলে কিন্তু ফর্মটা আপনার এই যে এইরকম হবে ডান দিকের মতো, এখানে ওনাদের এপিক নাম্বারগুলো থাকবে না। তাহলে এটা নিশ্চয়ই আপনারা বুঝে গেলেন। এবার সাপোজ আমি ধরে নিচ্ছি আপনার নামটা 2002 সালের ভোটার লিস্টে নেই, কিন্তু আপনার বাবার বা আপনার মার রয়েছে, তাহলে এই বাম দিকের অংশটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তখন কি করতে হবে? আপনাকে ডান দিকের অংশটা ফিল আপ করতে হবে। এখানে দেখেন উপরে লেখাই আছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম। প্রিভিয়াস কলাম বলতে উপরকে বোঝানো হয়েছে, এই যে উপরের এই যে এই কলাম এটা বোঝানো হয়েছে। তো ইন দ্য লাস্ট এসআইআর অনুযায়ী আপনাকে এটা কিন্তু ফিল আপ করতে হবে। এবার তো লাস্ট এসআইআরে সাপোজ আমি ধরে নিচ্ছি আপনার বাবার নাম এটা ছিল, আমার ক্ষেত্রে এটা আব্দুল কালাম, সাপোজ এটাই আমার নাম। হ্যাঁ, 2002 সালের ভোটার লিস্টে আমার বাবার নাম এটাই ছিল, তাহলে আমি সেটাই লিখলাম। কিন্তু উপরে দেখেন, আপনি যদি লক্ষ্য করেন উপরে কিন্তু একটু নামটা আলাদা, আবুল কালাম আজাদ উপরে এইরকম রয়েছে। এটা 2025 সালে বা এটা আমার সঠিক বাবার নামটা এটা সঠিক, তো সেটাই আমি সাপোজ এখানে বসিয়েছি। এটা 2025 সাল বা সঠিক আপনার যেটা বাবার নাম সেটাই আপনি এখানে বসাবেন, বা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনি বসাবেন। কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যেটা নাম থাকবে সেটাই আপনি এখানে বসাবেন। তারপরে 2002 সালের ভোটার লিস্টে যে আপনার বাবা বা যার ক্ষেত্রে আপনি এটা বসাচ্ছেন ওনার এপিক নাম্বারটা বসাবেন। আবারও বলছি, এপিক নাম্বারগুলো 2002 সালে দেখতে এরকম ছিল। কারেন্ট এপিক নাম্বারগুলো কিন্তু দেখতে এইরকম। ধরেন আপনার বাবা যদি বেঁচে থাকে বা আপনার গার্জেন যদি বেঁচে থাকে, তাহলে ওনার নামটা তো এখানে হলো, ওনার এপিক নাম্বারটা কিন্তু যদি কারেকশন হয়ে থাকে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এখন এরকম সাপোজ এপিক নাম্বারটা রয়েছে 2025 সালে, তাহলে এটাই এখানে। কিন্তু নিচে কি 2002 সালের ফরম্যাট অনুযায়ী আপনাকে বসাতে হবে। এবার রিলেটিভস নেম বলতে কি,
এই যে এখানে এই যে মানুষটা আবুল কালাম, ইনার যে ভোটার লিস্টে যে সম্পর্কের নামটা ছিল, মানে ওনার বাবা বা যার নাম ছিল সেটাই কিন্তু এখানে বসবে। এবং এই যে আবুল কালামের সঙ্গে ওনার যে সম্পর্কের লোকটা ছিল, উনি যেটা হয় সেটাই আপনি বসাবেন এখানে। আমার ক্ষেত্রে এটা আমার হচ্ছে ওনার পিতা, তার জন্য অর্থাৎ আমার এটা ঠাকুরদা, তো সেই তার জন্য এখানে উনার বাবার রিলেশন বোঝাতে ফাদার ব্যবহার করা হয়েছে। 2002 সালে হচ্ছে যে ভোটার লিস্ট আমাদের, সেটা আমার উত্তর দিনাজপুরেই হচ্ছে ভোট দিয়েছিলাম আমরা। তো আমরা বলতে হচ্ছে আমার বাবার ছিল ভোটার লিস্টের নাম উত্তর দিনাজপুরেই, তার জন্য ডিস্ট্রিক্টটা উত্তর দিনাজপুর হলো, স্টেট ওয়েস্ট বেঙ্গল হলো, কালিয়াগঞ্জ। সমস্ত কিছু ডেটা আপনি ফিল আপ করে কী করবেন, এখানে নিচে সই করবেন। দুটো ফর্মেই একইভাবে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর বিএলওকে দেবেন, বিএলও সই করে আপনাকে এক কপি দিয়ে দিবে। কিংবা এটা আপনি অনলাইনেও করতে পারেন। এখনও অনলাইন হচ্ছে চালু হয়নি বা সাইডে এখনও দেয়নি, তার জন্য যখনই আসবে আপনাদেরকে আমি আবার সেটাও দেখিয়ে দিব। তাহলে আপনারা অবশ্যই টোটালটাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের অসুবিধা হয় আপনারা অবশ্যই বলবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।